সিচুয়েশন কখনো চলে আসতে পারে, যে সিচুয়েশন আসলে মানুষকে এমন একটি জীবনের দিকে ঠেলে দিতে পারে যে জীবন আসলে সে কোনোদিন কখনো চায়নি। তার জন্য হয়তো নিজের জীবন, তার জন্য হয়তো পরিবারের সম্পদ, সকল কিছু তাকে ভয়ঙ্কর পথে ঠেলে দেয়। ঠিক সেরকম একটা গল্প এখন আমরা দেখব। সকাল বাজে 9টা, এখনো টেবিলে নাস্তা পেলাম না। আমি কখন খাবার, কখন যাবো অফিসে? আসছি। এখন আর নাস্তা করার দরকার নেই। দেখো, সকালে তুমিও কাজে যাও, আমিও কাজে যাই, দুইজনেরই তাড়াহুড়া। সবসময় তুমি আমার সাথে এরকম করবে না। তোমার চাকরি করার দরকার কি আমি এটাই তো বুঝি না। সাকিব, সকালবেলা ঘুম থেকে উঠে আমি নিজে রেডি হই, তোমার জন্য নাস্তা রেডি করি, একটু তো টাইম লাগবে। কেন রোজ রোজ তুমি এরকম করো? কি নাস্তা বানাও তুমি? প্রত্যেকদিন তো এই কলা আর পাউরুটি। একদিনও নিজের হাতে নাস্তা বানায় খাওয়াইছো? চাকরি করে, চাকরি না করলে তোমার সমস্যা কি? চাকরি না করলে হয় না? আমি কেন চাকরি করব না? হ্যাঁ, আমি লেখাপড়া শেখা একটা শিক্ষিত মেয়ে, তুমি তো বিজনেসের কাজে সারাক্ষণ বাইরে থাকো। আমি একা একা কি করবো? আমি চাকরি করলে প্রবলেমটা কি? আর বউরা বাসায় থাকে না, বাসায় কাজ করে না। তুমি টিভি দেখো, শপিং এ যাও, বাসার কাজ করো। তোমার চাকরি করার দরকারটা কি? নাকি তোমার বাইরে অন্য কোনো সমস্যা আছে? বাইরে না গেলে তোমার মন ভরে না? মোটেও ফালতু কথা বলবে না, আমি বলে দিলাম। কিন্তু নাস্তা দিয়েছি, নাস্তা খাও। আমি ফালতু কথা বলতেছি? ফালতু কথা বলি আমি? রোজ 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 করো তুমি তোমার নাস্তা। আজকে সন্ধ্যা হয়ে গেল, বাসায় যেতে রাত হবে। আমার তো খুব ভয় করছে। লাভ কি? বাসায় তো যেতে হবে। অন্য গলি দিয়ে গেলে হয় না? হয়, কিন্তু অনেক লেট হয়ে যাবে। তুই বরং এক কাজ কর, তোর হাজবেন্ডকে একটা কল দে, দিয়ে বল আমাদের নিয়ে যেতে। ও আসবে কি না জানি না, আমি ফোন দিয়ে দেখি, দাঁড়া। হ্যালো। হ্যাঁ বলো। আচ্ছা, তুমি কি একটু আগাবে? না আমি পারবো না। আমি প্রত্যেকদিন তোমার জন্য দাঁড়া থাকতে পারবো না, আমার কাজ নাই। কি বললো? কিছু না, চল আমরাই যাই। আপেল খাই না, চল চা খাই। হাই, চা তো খায় না, পান করে। ও সুন্দরী দেখলে কোনটা যে খায় আর কোনটা যে গিলতে হয় আমার সব আউলা দাউলা হয়ে যায়। হাই, একটা জিনিস লক্ষ্য করছেন? আপনার সুন্দরী তো ভয়ে মরে যাচ্ছে। আরে তাই তো,
আরে ভয় পাওয়ার কি আছে? আমি কি বাঘ না ভাল্লুক? আমি তো প্রেমিক, প্রেমিক পুরুষ। আচ্ছা আমাদের যেতে দেন, আমাদের দেরি হয়ে যাচ্ছে। যাবা তো, আমি তো তোমাদের সারা জীবন ধরে রাখবো না, তাই না? দেখি তোমার হাতটা, একটু দেখি না। ছাড়েন। আহা। এই কতদিন তোমাকে বলছি চাকরি করার দরকার নেই, চাকরি ছেড়ে দাও। তোমার কথা কানে ঢোকে না? প্রত্যেকদিন এরকম সিচুয়েশনে পড়তে তোমার ভালো লাগে? এই ছেলেগুলো প্রত্যেকদিন তোমার পিছনে লাগে, এটা তোমার ভালো লাগে? হ্যাঁ, তোমার কি আমার কথা কানে যাচ্ছে না? আমি কি একটা কলা গাছের সাথে কথা বলতেছি? কি হলো, উত্তর দাও না কেন? তুমি কালকে থেকে অফিসে যাবা না, চাকরি করবা না, ঘরে বসে থাকবা। আমার কি টাকার অভাব? আমি তোমাকে খাওয়াইতে পারি না? তোমার খাওয়ার অভাব? কি হলো, কথার উত্তর দাও না কেন? এরকম চুপ কথা, চুপ। হ্যাঁ? আজকে আমার খুব ভয় করছে জেরি। আমারও, কিন্তু বাসায় তো যেতে হবে। রোজ রোজ ওই শয়তানগুলোর সামনে পড়তে আমার আর ভালো লাগে না। কবে যে ওইগুলোর হাত থেকে রক্ষা পাবো। এদিকে সাকিব আমাকে বারবার করে বলছে চাকরিটা ছেড়ে দিতে। তুই বল, ওই শয়তানগুলোর জন্য কি আমি চাকরি ছেড়ে দিব? আমার মনে হচ্ছে চাকরিটা এবার ছেড়েই দিতে হবে। দেখ, মার্শাল আর্ট? হ্যাঁ, এটা শিখলে কেমন হয়? আমরা শিখবো মার্শাল আর্ট? হ্যাঁ, আমরা মেয়ে মানুষ। আর কতদিন মেয়ে মানুষ হয়ে বাঁচবি জেরিন? চল মানুষ হয়ে বাঁচি। চল। ফোন। হ্যালো। হ্যালো, কে? জি, আমরা মার্শাল আর্ট শিখতে চাচ্ছিলাম। ও আচ্ছা, আপনারা কবে আসতে চান? আমরা আজই আসবো। ওকে, তাহলে মণিপুরি পাড়ার ৮৬ নম্বর বাসায় এক্ষুনি চলে আসুন। ওকে। আসতে পারি? জি। আপনারা? আমি উর্মি। ও, প্লিজ বসেন। একটা পোস্টারে আপনাদের বিজ্ঞাপন দেখে আমি ফোন দিয়েছিলাম। ও, তা আত্মরক্ষার কৌশল মার্শাল আর্ট শিখতে যাচ্ছেন? জি, কিন্তু আমরা কি পারবো? অবশ্যই পারবেন, কেন পারবেন না? নিজের প্রতি কনফিডেন্স রাখেন। আচ্ছা, তার আগে বলুন তো আপনারা কেন মার্শাল আর্ট শিখতে চাচ্ছেন? আসলে আমরা দুজনে একটা জব করি। রোজ বাসায় ফিরতে আমাদের সন্ধ্যা হয়ে যায়, আর তখন এলাকার কিছু বখাটে ছেলে আমাদের খুব উত্ত্যক্ত করে। আসলে আমরা ব্যাপারগুলো আর নিতে পারছি না। নো টেনশন, আমি আপনাদের শিখিয়ে দিব। আপনারা নিজের হাতে ওই শয়তানগুলোকে সাহায্য করবেন। আমরা পারবো তো?
অবশ্যই পারবেন, শুধু আমার সাথে একটু কোঅপারেট করবেন, বাকিটা আমি আপনাদের তৈরি করে নেব। তাহলে দেরি কিসে, কালকেই শুরু করেন। ওকে, থ্যাংক ইউ। আমরা কাল থেকেই চলে আসবো। এত দেরি হলো কেন তোমার? কটা বাজে সে খেয়াল আছে? আসলে আজকে অন্য আরেকটা রাস্তা দিয়ে ঘুরে এসেছি তো। অন্য একটা রাস্তা দিয়ে ঘুরে আসবা, কিন্তু চাকরি ছাড়বা না। 1 ঘন্টা ধরে বসে আছে এক কাপ চা খাবো দেখে। এবার যান, এক কাপ চা দিয়ে আমাকে ধন্য করেন। আজ তোমরা আত্মরক্ষার জন্য প্রস্তুত, কিন্তু কোনো কিন্তু নয়, আত্মবিশ্বাস রাখো। কেমন যেন ভয় ভয় করছে। আজ কোনো ভয় নেই, আজ আমি তোমাদের সাথে আছি। কিন্তু আমরা কি পারবো? এতদিন প্র্যাকটিস করার পরে এ কি বলছো? অবশ্যই পারবে। পারবো। সাবাস। উস্তাদ, আপনার সুন্দরীটা আইসা গেছে। বাবু, চলো চা খাই। চা খাবা না? চা খাবা না? এত ব্যস্ত কেন? একসাথে যাবো, সমস্যা কি? চা খাই, তারপরে যাই। হুম হুম মেয়েদের দেখলে ফাজলাম করতে ইচ্ছে করে। প্লিজ, আর করবো না, প্লিজ, বললাম তো, বললাম তো আর করবো না, প্লিজ, বললাম তো আর করবো না, বললাম তো আর করবো না, প্লিজ। আজকের এই শিক্ষা সারা জীবন মনে রাখবি। চলো। চা খাও। সারাদিন ডিউটি করে আসছো, একটু চা খেলে ভালো লাগবে, শরীরটা ফ্রেশ লাগবে। কি হলো, খাও। চা কি খুব বেশি খারাপ হয়েছে? না, ভালো। আর একটা কথা, হ্যাঁ? আমার মনে হয়
তোমার চাকরিটা ছাড়া দরকার নেই। সত্যি? সত্যি। আমাদের ছোট সংসার, দুজনের সংসার, তেমন বেশি তো কাজ নেই। দুজনে মিলেমিশে করলে আমরা ভালোই থাকবো। তুমি সত্যি বলছো? আমি সত্যি বলছি। কি হলো, চাকরি খুব বেশি খারাপ হয়েছে? চা আসলে, আচ্ছা শোনো, তুমি চাকরি দিয়ে সবসময় আমাকে চাকরি নিয়ে জীবনে আসলে এমন একটা সময় আসতে পারে যে সময় আসলে এমন ভয়ঙ্কর মুহূর্ত যেন কিছুই করার নাই। কি করব, কিভাবে সমাধান করব, এই যখন অবস্থা থাকে তখনই মানুষ আসলে সবচেয়ে ভয়ঙ্করতম পথের দিকে এগিয়ে যায়। যেটা অপরাধ, সেটা সেই বিপদটা আপনার কাছে অনেক বড় বিপদ হলেও অপরাধ কিন্তু সমাজের চোখে অনেক বড় একটি বিপদ। আশা করি আমরা সবাই সে কথা ভাববো, আর আপনাদের ভাবনার কথা আমাদের জানাবেন আমাদের ইমেইল অ্যাড্রেসে। আর ভালো থাকবেন, আলোকিত থাকবেন।